আরজিকর কাণ্ডের প্রতিবাদ হাওড়ায় মিছিল। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মিছিল। হাওড়া ময়দান থেকে কাজীপাড়া পর্যন্ত মিছিলের পর জনসভা। এই মুহূর্তে বক্তব্য পেশ করছেন অধীর রঞ্জন চৌধুরী। সরাসরি শোনাবো। মানুষের মতামতকে পুঁজি করে, মানুষের সমর্থনকে পাথেয় করে তারা লড়ে গেল একটার পর একটা দিন। সারা বাংলার মানুষ উত্তাল হয়ে গেল। আজ আমার মনে আছে 9ই আগস্ট, সেই ঘটনার পর এই বাংলার আন্দোলনকারীরা স্লোগান দিয়েছিল 14ই আগস্ট বাংলার মায়েরা বোনেরা রাত দখল করবার আন্দোলন করুন। সেই 14ই আগস্ট রাত দখল করার অভিযানে এ বাংলার কত মা বোন, কত মানুষ অংশগ্রহণ করেছিল জানেন? 3.25 কোটি। এই 3.25 কোটি মানুষ সবাই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে তা তো নয়। তাহলে তৃণমূল ক্ষমতা এলো কি করে? তৃণমূলের পক্ষে বিপক্ষে নয়, ন্যায়ের পক্ষে বিপক্ষে আজ আন্দোলন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি কোন আন্দোলনকে স্বীকার করতে চান না। তাই বাংলার মানুষের আবেগকে পদাঘাত করে, বাংলার মা বোনদের আবেগকে পদাঘাত করে, পরোয়া না করে তিনি একের পর এক তাদেরকে ভীতি প্রদর্শন করার চেষ্টা করলেন। যেমন করে তার দলের মস্তানরা এলাকায় এলাকায় ভয় দেখিয়ে লুট করে, রাহাজানি করে ক্ষমতা ধরে রাখে, তিনি ভেবেছিলেন আমার ভয়ে আন্দোলনকারীরা সব পিছিয়ে যাবে, তারা আমার কথা অনুযায়ী কাজে যোগদান করে যা বলবো তাই শুনবে। কিন্তু আজ প্রতিবাদ এমন স্তরে পৌঁছেছে যেখানে বাংলার সব স্তরের মানুষ তারা প্রতিবাদে অংশগ্রহণ করছে। সেখানটায় তার এই ঔদ্ধত্য আজ আন্দোলনকারীদের ভীত করতে পারেনি। প্রতিবাদে অটল থাকার কারণে বাংলার মানুষের সংঘবদ্ধ প্রতিবাদ আন্দোলন এবং ন্যায়ের দাবির কাছে বাংলার মুখ্যমন্ত্রী তার মাথা নিচু করল। মাথা নিচু করে তিনি বললেন যে আমি কলকাতার পুলিশ কমিশনারকে সরাচ্ছি, স্বাস্থ্য দপ্তরকে সরিয়ে দিচ্ছি, আন্দোলন তোমরা প্রত্যাহার করো। একবার নয় বারবার তিনি ডেকে পাঠাচ্ছেন নবান্নে, ডেকে পাঠাচ্ছেন কালীঘাটের বাড়িতে। বাংলায় একটা জিনিস প্রমাণিত হলো, বাংলায় আন্দোলনের মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্ট প্রমাণিত হলো যে এ বাংলায় মমতা ব্যানার্জি যে ধারণা ছিল তিনি এবং তার পার্টি শেষ কথা বলবে, আজ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে না, তৃণমূল আর তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি শেষ কথা বলবে না। শেষ কথা বলবে বাংলার মানুষের প্রতিবাদ। दुनिया बदल रहे हैं, ये दुनिया बदल रहे हैं, ये संकेत स्पष्ट रूप से आंदोलनकारियों की तरफ से दे चुके हैं। আমরা জানি ইনসাফ পাওয়া তো সস্তা নয়। বাংলায় যখন ক্ষমতায় তৃণমূল, ক্ষমতায় মমতা ব্যানার্জি, তার ডিকশনারিতে ইনসাফ বলে কিছু নেই। তাই ইনসাফ কি ভিক আমরা চেয়েছি। আমাদের মতন এর আগে রিজাউল রহমানের মা, সেও চেয়েছিল। পার্ক সার্কাস মনে করে দেখুন, রিজাউল রহমান একটা সৎ সবল দক্ষ শিক্ষিত ছেলে, শুধুমাত্র গরিব ছিল বলে অকালে তাকে হত্যা করে দেওয়া হলো, রুখতে পারেননি তার প্রান্তে। সেই রিজানুর কাণ্ডে সারা বাংলা উত্তাল হয়েছিল। মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন, অস্বীকার করব না। সেদিন রিজাউল রহমানের মাকে মমতা ব্যানার্জি দেখা করতে গেছিলেন, আমরাও গেছিলাম। পার্ক সার্কাসে সেই রিজাউল রহমানের মা সেদিন দাবি করেছিল বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, পশ্চিমবঙ্গের সরকারের কাছে যে মুঝে ইনসাফ চাহিয়ে, মুঝে ইনসাফ চাহিয়ে, আমি বিচার চাই, আমি ন্যায় চাই, আমার ছেলের হত্যাকারীদের আমি শাস্তি চাই। বাংলার মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, তাকে সামনে রেখে ভোট করেছিলেন। সংখ্যালঘু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রিজাউল রহমানের মৃত্যু একটা অস্ত্র হিসাবে তিনি ব্যবহার করলেন।
নির্বাচনী অস্ত্র হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।